হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার। এটা কিন্তু দুদিন আগের ব্লগ। সেই দিন আমি বিরিয়ানি বানিয়েছিলাম। তো এখন যখন আমি এই ভয়েস রেকর্ডটা দিচ্ছি, তখন কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির আওয়াজও হয়তো তোমরা শুনতে পাবে। খুব হাওয়া দিয়েছে, বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো, আজকে আমার ইচ্ছে হলো যে একটু বিরিয়ানি বানাবো, কারণ রোজ রোজই তো ভাত, মাছ, ডাল এইসব খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তো ইচ্ছে করলো একটু বিরিয়ানি বানাবো, কিন্তু আমি যেহেতু চিকেন মাটন কিছুই খাই না, আর আমার মাও খায় না, তার জন্যই আমরা চিংড়ি বিরিয়ানি বানাই। তো চিংড়ি বিরিয়ানিটাও খুবই ভালো হয় খেতে। যবে থেকে আমি চিকেন মাটন খাওয়া ছেড়ে দিয়েছি, তবে থেকেই কিন্তু আমি এই চিংড়ি বিরিয়ানিটা বানাই, আর ভীষণই ভালো হয় খেতে। তো এই যে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি মশলাটাকে একদিকে পুরো কষিয়ে নিলাম, আর একদিকে আলু ভেজে নিলাম, আর চিংড়িগুলোকে ভেজে নিলাম। তো প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমি আলাদা আলাদা করে বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। যখনই একটু কষা হয়ে এসছে মশলাটা, তখন আমি তার মধ্যে লাস্টে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর একটু চিংড়ি মাছ ভাজা করলাম, তখনও বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আলুতেও দিয়ে দিলাম। তো এই যে দেখো, আমার ভাত ফাতও পুরো রেডি হয়ে গেছে, সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো এবার আমি লেয়ারিংটা করে নিচ্ছি। প্রথমে একটুখানি ভাত দিয়ে দিলাম, তারপর একটু আবার চিংড়ি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, তারপর আবার একটু ভাত দিয়ে এইভাবে স্টেপ বাই স্টেপ আমি লেয়ারিংটা করলাম। তো এই যে এই বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই দারুণ হয়, তোমরাও ট্রাই করতে পারো। তো যেইভাবে নর্মালি চিকেন বিরিয়ানি বানায় সেইভাবেই বানিয়েছি, খালি চিকেনের জায়গায় আমি চিংড়িটা ইউজ করেছি। এই যে তারপর আমি একটু বেরেস্তা ভেজে নিচ্ছিলাম, বেরেস্তাটা ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো তার জন্যে। তো আমার লেয়ারিং করা হয়ে গেছে। আমি যখন লেয়ারিং করেছি তখনও কিন্তু আমি একটুখানি তার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম, মানে কাঁচা বিরিয়ানি মশলা একটুখানি লেয়ারিংয়ের মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করেছিলাম। তো এই যে আমার বেরেস্তাটাও আমি ভেজে ফেলেছি। আর আমি কিন্তু এই বিরিয়ানিটাতে সব সময় টক দইটা ইউজ করেছি। টক দইটা ইউজ করলে কিন্তু খুবই ভালো হয় বিরিয়ানিটা খেতে। এই যে আমার বিরিয়ানি মোটামুটি রেডি বলতে এবার আমি দমে বসাবো বিরিয়ানি। দমে বসানো হয়ে গেলেই নামিয়ে নেবো। তো দমে আমি 30 মিনিটস দিয়েছিলাম, কারণ এটা তো যেহেতু চিংড়ি বিরিয়ানি, এটা বেশিক্ষণ দেওয়ার কিন্তু দরকার পড়ে না। তো এই যে দমটাও মোটামুটি হয়ে গেছে, 30 মিনিটস হয়ে গেছে। এই যে দেখো, বিরিয়ানি পুরো রেডি। এবার আমার এত খিদে পেয়ে গেছে বিরিয়ানিটা দেখে, আমি আর লোভ সামলাতে পারলাম না। তো বিরিয়ানিটা এবার আমি প্লেটে নিয়ে নেব।